জাতির এক দুঃশক্তিন সন্ধিক্ষণে যখন মানুষ দিশাহারা, জাতি দিশাহারা, ঠিক তখনই তাকে সংসদ থেকে রাজপথে আনা হয়েছিল। জনগণই এনেছিলেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে। সেই থেকে তার যাত্রা শুরু। রাজপথ থেকে আমাদের নেত্রীর যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন ভাগে ভাগে, রাজনীতির ভাগে ভাগে চলতে চলতে তিনি এক সময়, এই তো কিছুদিন আগে 30শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তার জীবনের সমস্তটাই, তার জীবনের প্রতিটি মুহূর্তেই, তার জীবনে প্রতিটা পদে পদে তিনি জনগণকে নিয়ে স্বপ্ন দেখেছেন, জনগণের জন্য লড়াই করেছেন। রাজপথে একবার যখন তিনি ফিরে এসেছেন, আর রাজপথ থেকে তিনি ঘরে ফিরে যাননি। সন্তানের দিকে খেয়াল করেননি, দেশের মানুষের দিকে খেয়াল করতে যে, জনগণের কথা চিন্তা করতে যে তার সুন্দর সংসার তিনি হারিয়ে ফেলেছেন। দেশের মানুষের কথা, জনগণের কথা, দেশের কথা চিন্তা করতে যে তিনি নিজের জীবনটাকেই ধ্বংস করে ফেলেছেন। ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলতে যাই, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা 90-এর গণঅভ্যুত্থান দেখেছেন। 80, 85, 86, 87, 88 এই সময়টায় স্বৈরাচারী এরশাদ যখন গণতন্ত্র হরণ করে বাংলাদেশের বুকে চেপে বসেছিলেন, তখন বাংলাদেশের প্রতিটি মানুষ একত্রিত হয়ে এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই লড়াইয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আওয়ামী লীগের নেত্রীও ছিলেন, কমিউনিস্ট পার্টি, জামাত সহ সকল দলের নেতৃবৃন্দ ছিলেন। আন্দোলনের একটি পর্যায়ে যখন সবাই দেখতে পেয়েছে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গেছে, জনগণ যখন দেখেছে এরশাদের পতন আসন্ন, তখনই এরশাদ একটি নির্বাচন তারিখ ঘোষণা করেছিল। জনগণ বলেছিল ওই নির্বাচনে যাওয়া যাবে না। সবাই রাজি হয়েছিল, সবাই বলেছিল আমরা যদি নির্বাচনে না যাই এরশাদের পতন নিশ্চিত হবে, গণতন্ত্র ফিরে পাবে। সবাই একত্রিত হয়ে বলেছিল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আমরা কি দেখলাম? ঠিক দুদিন পরে দেখলাম রাতের আধারে একটি নেত্রী আর এরশাদ সাহেব লং ড্রাইভে যে নির্বাচনের তারিখে ঘোষণা করে দিল। জনগণ দেখল শুধু আওয়ামী লীগের সেই নেত্রী শেখ হাসিনা একাই যাননি, তার সাথে আর একটি দলও গিয়েছিলেন। সেই দলের নাম কি? অনেকে বলে জামাত। জামাত ইসলামীও গিয়েছিলেন। জনগণের সাথে বেইমানি করে আওয়ামী লীগের শেখ হাসিনার আঁচল ধরে জামাত ইসলামীও গিয়েছিলেন এরশাদের সাথে নির্বাচন করতে। আমাদের নেত্রী কিন্তু জানেন। কেন জাননি? জনগণ যেহেতু জাননি, আমাদের নেত্রী জনগণের সাথে বেইমানি করে ওই নির্বাচনে অংশগ্রহণ করেন। তাই জনগণ আমাদের নেত্রীকে উপাধি দিয়েছিল আপসী নেত্রী। আর ওই নেত্রীকে কি দিয়েছিল? জাতীয় বেঈমান। উপাধি জনগণ দেয়নি, উনি নিজেই বলেছিলেন যে যাবে সে জাতীয় বেঈমান। উনি নিজেই শব্দের উচ্চারণ করেছিলেন, পেপারে আছে দেখা। নিজে উপাধি নিজেই কাঁধে নিয়ে নিলেন, জাতীয় বেঈমানের তকমা নিজে নিজে নিয়ে নিলেন। এখান থেকেই আমাদের নেত্রীর দেশের প্রতি, জনগণের প্রতি তার যে দায়বদ্ধতা, তার ভালোবাসার একটি উদাহরণ দেওয়া হতে পারে। এখান থেকে শুরু হয়নি। জাতির ক্রান্তিকাল যখনই এসেছে, দুঃসময় যখনই এসেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল বিএনপি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি
দেশনায়ক তারেক রহমান এবং তার দল বিএনপি সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আপনি ৭১ সাল দেখেন, জাতির দুঃসময় যখন সবাই পালিয়ে গেল, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবও যখন চলে গেল জাতিকে ফেলে, তখন জাতির সেই দুঃসময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বিপন্ন করে সংসদের মায়া ত্যাগ করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি জানতেন এই দেশটা যদি স্বাধীন না হতো তার ফাঁসি হবে। তিনি জানতেন এই দেশ যদি স্বাধীন না হয় তিনি সন্তান এবং স্ত্রীর মুখ আর দেখতে পাবেন না। তারপরও তিনি তার পরিবারকে তুচ্ছ করে শুধু জনগণের জন্য তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এখানেই শেষ নয়, আবারও জাতির ক্রান্তিকাল এসেছে। আবারও দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে। অনেক মুরব্বী এখানে বসা আছে, দেখেছেন। এমনই দুর্ভিক্ষ হয়েছিল, ওই ডাস্টবিনের মধ্যে মানুষ আর কুকুর একসাথে একটা খাদ্য নিয়ে টানাটানি করছে, এরকম ছবি পত্রিকা ছাপা হয়েছে। সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। লজ্জা নিবারণে কাপড় নাই, জাল পেঁচিয়ে আমাদের এক বোন বাসন্তী লজ্জা নিবারণ করেছিলেন, এই ছবিও পত্রিকা ছাপা হয়েছিল। সেই দুর্ভিক্ষপীড়িত দেশকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে একটি বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রীও কিন্তু জাতির দুঃসময়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন। শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে এখন এই সময়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেত্রী যেভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মাসের পর মাস, দিনের পর দিন রাজপথে থেকেছেন, কারাগারে অন্তরাল প্রকোষ্ঠে থেকেছেন, কি দুঃসহ জীবন যাপন করেছেন, এটা টেলিভিশনে অনেকে দেখেছে। সুস্থ অবস্থায় আমাদের নেত্রীকে জেলখানে নিয়ে যাওয়া হয়েছিল। কি জন্যে? জনগণের অধিকার, জনগণের দাবি, সেই দাবিতে তিনি অটুট ছিলেন। শেখ হাসিনা বারবার তাকে বলেছে আপোষ করতে, আর তিনি তা বারবারই বলেছে জনগণের নেত্রী হিসাবে আমি মরে গেলেও জনগণের সাথে বেইমানি করিনি কখনো, এখনো করব না। যার ফলে আপনারা দেখেছেন সুস্থ অবস্থায় আমাদের নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল। আর তিনি যখন বের হন, অসুস্থ অবস্থায় তাকে হুইল চেয়ারে করে হসপিটালে নেওয়া হয়েছিল। অন্ধকার কারাগারে একটি নির্জন প্রকোষ্ঠে বছরের পর বছর তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। এমন একটি কারাগারে তাকে রাখা হয়েছিল যেই কারাগারে তিনি শুধু একাই ছিলেন। একটি স্যাঁতসেঁতে কক্ষে তাকে রাখা হয়েছিল। সন্ধ্যাবেলা ওই ঘরের মধ্যে দিয়ে বড় বড় সাইজে ইঁদুর যাতায়াত করত। কতটাই নির্মম ছিল, নিষ্ঠুষের নির্যাতন ছিল, সঠিক চিকিৎসা কোনো তাকে দেওয়া হয় না। ঢুকে ঢুকে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। জনগণের দাবির মুখে তাকে হসপিটালে পাঠাতে বাধ্য হয়েছিলেন, কিন্তু চিকিৎসা দেয়নি, সঠিক চিকিৎসা দিতে পারেনি। চিকিৎসকরা যখন বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে গেলে বিদেশে পাঠাতে হবে, উন্নত চিকিৎসা দিতে হবে, তারপরেও তাকে চিকিৎসা দেয়নি। এত নির্যাতনের পরেও এই নেত্রী কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেনি। শেখ হাসিনার কাছে মাথা নত করেননি, বরঞ্চ মাথা উঁচু করে বলেছেন জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের ভোট জনগণকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার আন্দোলন অব্যাহত থাকবে, আমার সৈনিকেরা রাজপথে থাকবে, এখন যেভাবে আছে ইনশাআল্লাহ সেইভাবে। নির্যাতন এখানেই শেষ হয়নি। আপনারা 111 সরকার দেখেছেন
ফখরুদ্দিন মনিরুদ্দিনের সরকার কিভাবে আমাদের নেত্রীকে নির্যাতন করেছিল। চোখের সামনে দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল মিথ্যা মামলা দিয়ে। ছেলেদেরকে নির্যাতন করা হচ্ছিল আর মাকে প্রসার করা হচ্ছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য। আমাদের নেত্রী বলেছে, আমার সন্তানকে যদি বেরো ফেলা হয়, আমি এদেশ ছেড়ে, এদেশের জনগণ ছেড়ে, এদেশের মাটি ছেড়ে আমি কোথাও কখনো যাব না। কারণ বিশ্বের কোথাও আমার কোন ঠিকানা নেই। বাংলাদেশে আমার জন্ম হয়েছে, বাংলাদেশে আমার ঠিকানা, বাংলাদেশে আমি মৃত্যুবরণ করব। আমাদের নেতাকে সেদিন দেখেছেন সুস্থভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল আর তাকে নির্যাতন করে তার মাজার হাড় ভেঙে দিয়ে তাকে বের করে আনা হয়েছিল। আর তার আরেক সন্তান আলফাত রহমান কটুকে এমনই মানসিক নির্যাতন করা হয়েছিল, পরবর্তীতে সে ঢুকে ঢুকে মারা গেছে, শহীদ হয়েছে। তবু আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি, মাথা নত করেন। আর তখন আর এক নেত্রী ছিলেন আওয়ামী লীগের নেত্রী, তাকে যখন ওফাত করা হয়েছিল, বলা হয়েছিল, তিনি সুসুর করে বিদেশে চলে গিয়েছিলেন। দেশের মায়া তার মনে একটু দাগ করেনি, দেশের জনগণকে ফেলে নিজের সুখ স্বচ্ছন্দের জন্য তিনি বিদেশ চলে গিয়েছিলেন। এখানেই আমাদের নেত্রীর সাথে অন্যান্য নেতা নেত্রীদের পার্থক্য। এজন্যই তা জানা যায়, মানুষকে ডেকে ডেকে আনতে হয়নি। সারা বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে ভাগকান্ত দিতে পিঁপড়ের মতো সারিবদ্ধ হয়ে ওই মানিক মেয়ে বিনতিকে ধাবিত হয়েছিল। কোটি কোটি মানুষ সেদিনকে সেখানে গিয়েছিলেন। অনেকেই জানা যায় সময় মতো না যাওয়ার কারণে অংশ নিতে পারেনি, কিন্তু তাদের যাত্রা এখনো থেমে থাকেনি। পত্র পত্রিকা দেখবেন, সে বাংলা আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে আমাদের নেত্রী সাহিত্য আছেন। প্রতিদিন হাজার হাজার নেতা কর্মী বাংলাদেশ থেকে যাচ্ছে, তার জন্য দোয়া করছে। আমরাও সারা বাংলাদেশে যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি আলেম ওলামা মাশায়েখগণ, বাংলাদেশের সমস্ত পর্যায়ের মানুষগণ দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। একেই বলে নেত্রী। আমরা আগে জানতাম বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, দলীয় নেত্রী। মৃত্যুর পরে জানলাম বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন, বিশ্বের নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন। এমনই তার কারিশমা ছিল, এমনই তার ভালোবাসা ছিল, এমনই তার কর্মের প্রতি তার মনোনিবেশ ছিল। তিনি কখনো অন্যায় করতে শিখেননি, আপোষ করতে শিখেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে শেষ দিন পর্যন্ত তিনি অবিচল থেকেছেন এবং সততার প্রতি নিষ্ঠাবান থেকেছেন। আজ পাশাপাশি যে কথাটা বলি, সবসময় তিনি আলেম সমাজকে সম্মানের সাথে রেখেছেন, সম্মান দিয়ে কথা বলেছেন, সম্মানের সাথে পাশে বসিয়েছেন। এইসব ছবি পত্রপত্রিকায় বহুবার ছাপা হয়েছে। অনেক দল বলে তারা নাকি ইসলামের ধারক বাহক, ইসলামের কথা বলে অনেক দল। আর আমাদের নেত্রী মুখে ইসলামের কথা বলে না, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে প্রমাণ করে দেয় বিএনপি হচ্ছে ইসলামের প্রকৃত ধারক বাহক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলামের প্রকৃত ধারক বাহক। কারণ সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযোজন করেছেন। আর যারা ধারক বাহক হিসেবে দাবি করে তারা ইসলামকে বেঁচে খাওয়ার চেষ্টা করে। ইদানিং আমরা দেখতে পাই ভোট এসেছে, ইসলামের ঝান্ডা নিয়ে ওই দলটি গোপনে গোপনে আমাদের মা বোনদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, অসহায় মা বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এই অঞ্চলের মা মাটি মানুষের যে 7 নম্বর ওয়ার্ড বলেন কিংবা খালিশপুরবাসী বলেন, আমরা সবাই জানি আমরা অত্যন্ত দরিদ্র, দারিদ্র সীমার অনেক কিছু আমাদের বসবাস।
আমি যেহেতু একটি রাজনৈতিক দলের একটি ছোট্ট দায়িত্বে আছি, সারা বাংলাদেশে আমাকে ঘুরতে হয়েছে, আমি দেখেছি আমার এই অঞ্চলের মতো দারিদ্রতা বাংলাদেশের কোন অঞ্চলে আমি দেখতে পাইনি। কারণ 26টা জুট তাদের অন্ধকারে বন্ধ করে দিয়ে হয়েছে, মিল বন্ধ হয়েছে, হার্ডওয়্যার মিল সহ জুট পেস্ট সহ সমস্ত মিল, ছোট ছোট কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের শ্রমিক ভাইরা অসহায় অবস্থায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ বা সংসার এখানে রেখে বিভিন্ন জায়গায় কাদের সামনে ঘুরে বেড়ায়। এতটাই অসহায়, এক বেলা যদি আমার এক ভাই রিক্সা চালাতে না পারে, ওই বেলা তার সংসার চলে না, সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারে না। আমাদের অনেক ভাইরা অসুস্থ থাকে, সে জানে অসুস্থ থাকলে পরের দিন তার সন্তান না খেয়ে থাকবে, অসুস্থ অবস্থায় তাকে কাজে যেতে হয়, সিএনজি চালাতে হয়, রিক্সা চালাতে হয়। এইরকম একটি অবস্থায় আমাদের এই অঞ্চলের মা বোনেরা, ভাই বোনেরা বাস করে। মাদকের কথা বলেছেন, মাদক এমনি এমনি নির্মূল হবে না যতক্ষণ পর্যন্ত না এই মিলগুলো চালু না হবে, যতক্ষণ পর্যন্ত না আমার ভাইদের চাকরির ব্যবস্থা হবে, যতক্ষণ পর্যন্ত না কোন সমাজ পাশ করে বসে আছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হবে, ততক্ষণ মাদক কিন্তু সমাজ থেকে যাবে না। এটা সত্যি কথা। যতই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি লাগান না কেন, এখান থেকে তুলে দেবেন, আরেক জায়গায় যা বসবে। কারণ মাদক সিন্ডিকেট ভালো মতোই জানে এইসব অসহায় ভাই বোনেরা অবশ্যই আমার কাছে আসতে হবে। সংসারে যখন কষ্ট সহ্য করতে না পারে, চাকরি না পাওয়া বেদনায় যখন জর্জরিত অবস্থায় থাকে, সেই ভাই তখন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। আর এই সুযোগটাই মাদক সিন্ডিকেট গ্রহণ করে এবং আমাদের ভাইদেরকে, যুব সমাজকে বিপদে চালাতে পারে। এই কথাগুলি বিচ্ছিন্নভাবে বললাম এই কারণে যে আমাদের এই অসহায় মা বোনদেরকে সতর্ক করার জন্য ইসলামের ঝান্ডা নিয়ে যারা আজ ঘরে ঘরে যাচ্ছে, একটি কারণে, কারণ ভারতকে ভোট, এই ভোটটি সুকৌশলে নেওয়ার জন্য ইসলামের সাইনবোর্ড লাগিয়ে তারা আমাদের মা বোনদেরকে প্রতারিত করছে। যেহেতু আমি প্রার্থী ভোটের কথা বললে অনেক সমস্যা হবে, এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো, আমাদের নেত্রী যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ করেছেন, তার অন্যতম একটি দাবি ছিল মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। এই ভোটটা এমনি এমনি কিন্তু আপনারা ফিরে পাননি, অন্যান্য সময় ভোটের মতো নয়। এই ভোটটা ফিরে পেতেছে অসংখ্য নেতা কর্মীকে গুম হতে হয়েছে। বিগত 16 বছরে শেখ হাসিনার আমলে অসংখ্য আলেম সমাজকে আয়নাঘর থেকে হারিয়ে যেতে হয়েছে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য অসংখ্য নেতাকর্মীকে খুন হতে হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ভাই বোনদেরকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে, অসংখ্য মা বোনের সংসার নষ্ট হয়ে গেছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে সেই এই অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল কেটেছে, মাসের পর মাস, বছর পর বছর তারা জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের সংসার ধর্ম নষ্ট হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত 5ই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, ওই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র এবং আমাদের ভাইরা জীবন দিয়েছে। এত কিছুর পরে আপনার ভোটের অধিকারটা ফিরে পেয়েছে। আপনাকে বুঝতে হবে অত্যন্ত মূল্যবান এই ভোট এমনি এমনি নষ্ট করা যাবে না, এমনি এমনি কাউকে দিয়ে দেওয়া যাবে না। রাতের অন্ধকারে ঘরে ঢুকে বেস্টের টিকিট দেখিয়ে এই ভোট দিয়ে দেওয়া যাবে না, এই ভোটকে বিক্রি করা যাবে না। বোরকার নিচ দিয়ে কোরআন শরীফ ছুঁয়ে দিয়েবে, তারপর বলবে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছেন। এইভাবে ভোট বিক্রি করা যাবে না, বরং মিথ্যা কথা বলে যে কোরআন শরীফ ছোঁয়াবে, গুনাহ তার বেশি হবে, তারই গুনাহ হবে, আপনার কোনো গুনাহ হবে না। এটা আমি
আল্লাহ তাহলে এটা আমি বিশ্বাস করি। মিথ্যা কথা বলে কোরআন শরীফ চলানো, এটা যে ছুবে তার চাইতে যে ছুয়াবে তার গুণা হবে, যে ছুবে তার গুণা হবে। সুতরাং আমার মা বোনেরা, আপনার সতর্ক থাকবেন, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করে আপনি ভোটটাকে সতর্ক লালন করতে হবে। পয়সায় বিক্রি দেওয়া যাবে না। অসাধ্য সুযোগ দিয়ে কেউ আপনার ভোটকে কিনে ফেলবে, এই ভোট বিক্রি দেওয়া যাবে না। কারণ এই ভোটের উপর ডিপেন্ড করছে আপনার সংসারের, আপনার সন্তানের মুখে ভাত জুটবে কি জুটবে না। এই ভোটের উপর ডিপেন্ড করছে আগামী দিনে আপনার সংসার থাকবে কি থাকবে না। এই ভোটের উপর ডিপেন্ড করছে 26টি জুট মিল খুলবে কি খুলবে না। এই ভোটের উপর ডিপেন্ড করছে আমাদের মা বোনদের যে শারীরিক সমস্যা, অসুস্থতা, এইগুলো চিকিৎসা হবে কি হবে না। এই ভোটের উপর ডিপেন্ড করছে আগামী দিনে আমাদের যে সন্তানেরা আছে এদের লেখাপড়া হবে কি হবে না। এই ভোটের উপর ডিপেন্ড করছে আগামী দিনে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না। সুতরাং সাবধান, অত্যন্ত মূল্যবান এই ভোট। আপনাকে চোখ কান খোলা দেখে বুঝে শুনে এই ভোট প্রয়োগ করতে হবে। আপনি যদি বুঝতে না পারেন, আপনার এলাকায় যারা আলেম ব্যক্তিবর্গ আছেন, জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, মন্ত্রীরা আছেন, তাদের সাথে কথা বলতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা চলবে না। আমার ভোট আমি দেব, বুঝে শুনে আমি তাকে দেব, এই লেনে থাকতে হবে। আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেব। কারণ আমি একটু আগে বলেছি, অত্যন্ত অনেক রক্ত দিয়ে কেনা এই ভোট, অনেক মানুষের জীবন দিয়ে কেনা এই ভোট। সুতরাং আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এই ভোটকে সযত্নে লালন করতে হবে, নষ্ট করা যাবে না। শুধু বিক্রি করলে হবে না, আরেকটা সাইডও আছে যে অনেকে ভোট দিতে চান না, যায় না। ভোটটা দিতে যেতে হবে, নির্ভয় যেতে হবে, সুশৃঙ্খল ভাবে যাবেন, নির্ভয়ে ভোট দিবেন, খুব সুন্দরভাবে ভোট চলে আসবে। আর যারা এই ভোটকে বানচাল করতে যাবে, বানচাল করার চেষ্টা করবে, আমরা ধরে দেব তারা আমাদের এই মা বোনরা যারা এখানে আছে তাদের শত্রু। কারণ এই ভোটের বিনিময়ে জুট মিল খুলবে, এই ভোটের বিনিময়ে এদেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরবে, সে ভোটকে যারা নষ্ট করবে তারা অবশ্যই জনগণের শত্রু। আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে জুলাই যোদ্ধা হাদি কিভাবে তাকে গুলি করে মারা হয়েছে। এমনি তাকে মারি ফেলা হয়নি, এই ভোটকে বানচাল করার জন্যই তাকে গুলি করা হয়েছিল। একটি গ্রুপ, একটি চক্রান্তকারী গ্রুপ, দেশি বিজেপি ষড়যন্ত্রকারী আমাদের জুলাই যোদ্ধা হাদিকে নির্মমভাবে গুলি করেছে, হত্যা করেছে। একটি কারণ, বাংলাদেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়। ভোটের অধিকার যে ফিরে এসেছে, এই অধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত না হয়। কারণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমাদের মা বোনদের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। বাংলাদেশ একটি উন্নত দিকে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার এটা একটি চক্রান্তকারী মহল এটা চান না। তারাই বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় দেশের মধ্যে ষড়যন্ত্র করে, কখনো কখনো পিয়ার নিয়ে, কখনো কখনো এই টাইপের হঠকারী সিদ্ধান্ত নিয়ে, কখনো কখনো হাদির মতো জুলাই যোদ্ধাদের হত্যা করে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত করছে। আমাদের এক ভাই বলেছেন, চক্রান্ত এখনো শেষ হয়নি, চক্রান্ত এখনো চলমান। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে মিলে নিয়ে মিশে মানুষ থেকে ভোট করতে হবে এবং এটি গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে সরকার আমাদের সবার সাথে দায়বদ্ধতা থাকবে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে শিল্প অঞ্চল বলে যে অঞ্চলকে আমরা জানি চিনি, সেই অঞ্চলকে আমরা ফিরে পেতে চাই। মানুষ যেখানে হাসিতে থাকতো, সেই জনগণের মধ্যে, সে মা বোনদের মধ্যে আমরা হাসি ফিরিয়ে আনতে চাই। আমি এখানে অনেক মা বোনদের সাথে কথা বলেছি, অনেক কানে কানে বলেছেন, অনেক কষ্টের কথা বলেছেন, অনেকে আমাদের সাহায্য চেয়েছেন। আমার জানা মতে এখানে যত মানুষের সাথে কথা বলেছে, অর্ধেকের বেশি মানুষ আমাদের অসুস্থ, আমার মা বোনরা অসুস্থ। কার স্বামী অসুস্থ, কার ছেলে অসুস্থ, কেউ বা কেউ সে নিজে অসুস্থ। সুস্থতা ফিরিয়ে আনতে হবে,
একা আমার পক্ষে সুস্থতা ফিরে আনা সম্ভব নয়। একা আমি বকুল কিংবা একা আমি কোন ব্যক্তি সবার ট্রিটমেন্ট করা সম্ভব নয়। আমাদের 3 আসনে অতীতের কথা আমি তুলব না, উন্নত মানের কোন হসপিটাল নেই। হসপিটাল প্রতিষ্ঠা করতে হবে। যেই এমপি হতে গেল ওয়াদা করতে হবে এখানে একটি উন্নত মানের জেনারেল হসপিটাল প্রতিষ্ঠা করতে হবে। এলাকার সন্তান হিসেবে আমার দাবি থাকবে, আমি একজন ভোটার হিসেবে আমার দাবি থাকবে যে এখানে নির্বাচিত হতে আসবেন আর সরকারকে হসপিটাল প্রতিষ্ঠা করতে হবে, তারপরে এই এলাকায় ঢুকতে হবে। আর নীল কলকারখানা যেটা বললাম সেটা আমার দাবি নয়, জনগণের দাবি, এলাকার জনগণের দাবি। আগামী দিনে সন্তান যারা বড় হচ্ছে তাদের ভবিষ্যতের দাবি। যদি এই মিলগুলো চালু না হয়, যেভাবে মিলের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগামীতে ওই মিলের জমিগুলো প্লট আকারে বিক্রি করে দেওয়া হবে। সুতরাং আপনার মূল্যবান ভোট চিন্তা করে ভাবনা করে আপনাকে প্রয়োগ করতে হবে। ছোট্ট একটি বুদ্ধি মাথার মধ্যে এসেছে, মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যখন জান্নাতের টিকিট কেউ দিতে আসবে, বাড়িতে কোরআন শরীফ থাকলে ওটা নিয়ে এসে তার সামনে রাখবেন। যে টিকিট বিক্রি করতে আসবে তাকে বলবেন, আপনি কোরআন শরীফ আগে শপথ করে বলেন আপনি জান্নাত কনফার্ম হয়েছে কিনা। আপনি আগে কনফার্ম করেন কোরআন শরীফ আমার সামনে আপনি জান্নাত কনফার্ম করেছেন কিনা, তাইলে আমি টিকিট কিনব। ছোট্ট একটা বুদ্ধি দিলাম, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই কথাটি কেন বললাম? এই কথাটি বললাম এই কারণে যে এই মূল্যবান ভোটের জন্য আমাদের নেত্রী জীবন দিয়েছেন। জীবন দিয়ে যে ভোট কেনা, সেই ভোট এমনি এমনি করে নষ্ট করে ফেলে যাওয়া যাবে না। নেত্রীকে সত্যিকারে যদি ভালোবেসে থাকেন, বাংলাদেশকে যদি সত্যিকারে ভালোবেসে থাকেন, আপনার সন্তানের ভবিষ্যৎকে যদি দেখতে চান সুন্দরভাবে, এলাকাবাসীর উন্নয়ন যদি দেখতে চান, আপনার মূল্যবান ভোটটি সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, বুঝে শুনে ভোট দিতে হবে, চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। আবেগে, পয়সায়, ভয় ভীতিতে বিক্রি করে দেওয়া যাবে না। আরেকটি কথা বলবো, আমি একটি দলের কর্মী হিসেবে যেহেতু বলছি, আমাদের অনেক তরুণ সমাজ তা লেখাপড়া করে শেষ করে বসে আছেন, চাকরি পাচ্ছেন না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যে কাজ, সে কাজকে কাঁধে নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, তরুণ সমাজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে ধারণ করে তিনি বাংলাদেশে গড়ার জন্য রাজপথে নেমে এসেছেন, যাত্রা শুরু করেছেন। আগামী দিনে নতুন বাংলাদেশ করতে গেলে আমরা দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সমস্ত বিভেদ ভুলে যে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার পত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা হানাহানি করতে চাই না, বিভেদ তৈরি করতে চাই না। আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেশটা তারেক রহমান দেখেছেন, যুব সমাজকে সাথে নিয়ে, তরুণ সমাজকে সাথে নিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার সাথে আমরা সবাই শরীক হব। আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার পক্ষ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গান্ধী দেবের দল জিন্দাবাদ, শহীদ জিয়া হল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হল এবং আমাদের প্রাণপ্রণিতা দেশের তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়ার জন্য। আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। 7 নম্বর ওয়ার্ডবাসী অধীর আগ্রহ নিয়ে আমরা আমাদের ভাইয়ের কথা শুনলাম, মূল্যবান কথা শুনলাম। এবার আমাদের সমাপনী বক্তব্য মাত্র 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা লিটন খান। এর পরপরই আমাদের দোয়া অনুষ্ঠান শুরু হবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের আপসীন দেশনেত্রী, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্ম হয়েছিল 1945 সালে, যিনি মৃত্যুবরণ করেছেন 2025 সালের ডিসেম্বরে। সেই আপসীন দেশনেত্রীর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন খুলনা 3 আসনের ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, এ অঞ্চলে জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এলাকার 10টি ওয়ার্ডের ইমাম সাহেব সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, সকলকে জানাই 7 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী সাথী ভাইয়েরা, আজ আমরা এমন একজন নেতাকে পেয়েছি, যিনি বিগত করোনাকালীন সময় থেকে আমাদের সুখে দুঃখে, আমাদের এই অঞ্চলের মানুষের দুঃখে তিনি এগিয়ে এসেছেন। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে তিনি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন, তিনি ঘরে ঘরে তিনি সেলাই মেশিন বিতরণ করেছেন, তিনি ওয়ার্ডে ওয়ার্ডে সাবমার্সিবল পাম্প দিয়েছেন। আমরা সেই এক নেতা পেয়েছি, যিনি আগামী দিনে আমাদের এই আসন থেকে যদি এমপি নির্বাচিত হয়, তাহলে আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদের কর্মসংস্থানের পথ তিনি সৃষ্টি করে দেবেন। তিনি আগামী দিনে যদি এই খুলনা 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়, তাহলে আপনার ছেলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করে দেবেন। তিনি, আপনারা দেখেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে, তার মধ্যে শিক্ষা, তার মধ্যে স্বাস্থ্য কার্ড তিনি বিতরণ, শিক্ষা স্বাস্থ্য খাত তিনি করেছেন। সংগ্রামী উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না। আমি চাই আগামী দিনে যদি আমাদের বকুল ভাই নির্বাচিত হন এই আসন থেকে, তাহলে আমাদের এই ওয়ার্ডের কিছু দাবি আছে। সেই দাবির মধ্যে আছে, আমরা যেখানে অনুষ্ঠানের আয়োজন করেছি, এইটা বিএল কলেজের মাঠ, আমরা চাই তিনি এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করে দেবেন বিএল কলেজের নামে। আপনারা দেখেছেন আমাদের ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, যেটা আছে সেটা পরিত্যক্ত। আমরা চাই ভাই যদি আসন থেকে এমপি হয়, তাহলে প্রাথমিক বিদ্যালয় করে দেবেন। পাশে ভৈরব নদী, এই নদীতে আমাদের সৌরক্ষাবাদ তিনি করে দেবেন। এবং আমাদের 3-3টে তেল কোম্পানি আছে, এই কোম্পানিতে কোনো এর ব্যবস্থা নাই, তিনি সেইটা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমি এইখানে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া অনুষ্ঠিত হবে। আমি আগেই বলেছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের 3 নম্বর আসনের অভিভাবক, আমাদের দলের প্রার্থী এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের সবচাইতে সম্মানিত 10 জন ব্যক্তি, 10 জন মসজিদের ইমাম এখানে আছেন। তাই দোয়া অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনার্থে। আমরা দেখতে চাই এবং আমরা করতে চাই, দোয়ার মধ্যে দিয়ে আপনাদের মাঝে তবারক পৌঁছে যাবে। যারা যারা তবারক পাবেন তারা নিজ জায়গায় বসে থাকবেন, তবারক নিয়ে গিয়ে উঠে যাবেন না। দয়া করে এই প্যান্ডেলের মধ্যে তবারক দেওয়া সভা শেষ হয়ে যাবে, আপনারা সবাই তখন উঠবেন। আপনাদের যে শান্ত সৃষ্টটা শেষটা আমরা ভালোভাবে করতে চাই। এই পর্যায়ে আপনাদের সামনে দোয়া পরিচালনা করবেন 7 নম্বর ওয়ার্ড ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, মেঘনা পেট্রোলিয়াম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব। দোয়া পরিচালনা করছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব।
এক ফ্রেমে আসতে, এক ফ্রেমে, বসে করলে ভালো হবে। এক ফ্রেমে আসবে তাহলে। হ্যাঁ, তাহলে বিপদ হয়ে যাচ্ছে। হ্যাঁ সামনে বসে, হ্যাঁ বসে বসে করলে ভালো হবে। না রে ভাই, আলাদা ফ্রেম হইল, ভিডিওর জন্য ঝামেলা। না না ঠিক আছে, এক করে নাও। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغطس ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق فإذا لحقه كان أحق إليه من الدنيا وما فيها إلى آخر الحديث. 7 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের সফল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং স্মরণ সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্ক্রিন মেরামেটা দিতে বলেন, যান প্রধান অতিথি, স্ক্রিন খুলনা মেরামের স্ক্রিন মেরামের 3 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনের হোসেন ভাই, সম্মানিত সংসদ পদপ্রার্থী পরিষদের সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই সহ সম্মানিত মুরব্বী নিজাম যুবক ভাইরা এবং আমার সম্মানিত মামা, আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করতে। আমি আসলে আলোচনা করব না, বললাম তো, তাও আমি যেহেতু আমরা যার আত্মার বেড়া চেঞ্জ করে নাকি মাগফিরাত কামনার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। হাদিসের মধ্যে আসছে এবং এটাই যে তোমাদের কোনো মাইয়াতের জন্য তোমরা যদি মাগফিরাত কামনা করতে চাও, এবার ঠিক আছে। সাধারণত 2টা মাধ্যম আছে। একটা মাধ্যম হলো তার জন্য কিছু সদকা করা, আর একটা মাধ্যম হলো প্রত্যেকটা নামাজের সময় তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর আল্লাহর কাছে দোয়া করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে আসমানে পৌঁছায় না, এমনকি সে যদি কোনো দোয়া করে ওই দোয়াও আসমানে পৌঁছায় না। ওয়ালা ইয়ানফাউ মিন দুআই সালিহিন, নেককারদের দোয়া দ্বারাও সে উপকৃত হয় না। অতএব আমরা আমাদের নেত্রীর জন্য আজকে যারা আমরা তাকে ভালোবাসি, আমাদের জন্য আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সবরে পড়বো। পারবো না ইনশাআল্লাহ? আমি আমার সকল ভাইদেরকে এবং আমার মা বোনদেরকে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে ইমাম হিসেবে এটাই আপনাদের প্রতি আমার নসিহত যে আমরা এখান থেকে যদি আমরা এই পিয়াটা জামের জন্য মুসলমান হিসেবে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি নামাজি হব, কারণ নামাজ ব্যতীত মুসলমান হওয়া যায় না। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা সকলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আসেন আমরা দোয়া করব, দোয়ার পূর্বে আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب لا تذرني فردا وأنت خير الوارثين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من عبادك الصالحين وجعلنا من عبادك الصالحين. اللهم إني أعوذ بك من فتنة القبر وفتنة المحيا والممات. اللهم إيمانا بك وتصديقا بكتابك ووفاء بعهدك واتباعا لسنة نبيك محمد صلى الله عليه وسلم. اللهم إن لك علي حقوقا كثيرة فيما بيني وبينك وحقوقا كثيرة فيما بيني وبين خلقك. اللهم ما كان لك فتغفره عني وما كان لخلقك فتحمله عني. اللهم اجعل لنا حجا مبرورا وسعيا مشكورا وعملا صالحا مقبولا وتجارة لن تبور يا عالم ما في الصدور. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة.